এই অঙ্কগুলো দেখেন, এখানে বলছে উৎপাদক বিশ্লেষণ, অর্থাৎ এই উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ এগুলো হচ্ছে মিডল টার্ম, মিডল ফ্যাক্টর। বিভিন্ন চাকরির পরীক্ষাতে এই অঙ্কগুলো প্রায় সময় এসে থাকে। তো এমসিকিউতে এই অঙ্ক যদি আমরা বিস্তারিতভাবে করি অনেক সময় চলে যাবে। তো আমি আজকে একটা শর্টকাট টেকনিক দেখাই দিব, যে টেকনিকের মাধ্যমে আপনারা এই অঙ্কগুলো, এই মিডল টার্মগুলো খুব সহজেই 5-6 সেকেন্ডের মাধ্যমে 6 সেকেন্ডে আনসার বের করতে পারবেন এবং অপশন দাগায় ফেলতে পারবেন। তো দেখেন, চলুন আমরা প্রথমটা করে দেখি। তো মিডল টার্ম কীভাবে করে, যে শেষ সংখ্যাকে এমন দুইটা সংখ্যা নিতে হবে, এমন মানে বাঙাইতে হবে, এমন দুইটা সংখ্যা গুণ করতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে শেষ সংখ্যা হবে এবং যোগ বা বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা হবে। দেখেন এখানে আমরা 120কে যদি আপনারা ভাগ করে বের করে নেবেন, তো যেমন 120কে আমরা যদি বাঙাই তাহলে 15 আর 8 পাই। 15 আর 8-এ গুণ করলে হয় 120, আবার 15 থেকে 8 বিয়োগ দিলে হয় 7। তো দেখেন আপনারা শেষ সংখ্যাকে বাঙাই নেবেন, এমন দুইটা সংখ্যা নেবেন যে দুইটা সংখ্যা গুণ করলে শেষ সংখ্যা হবে, যোগ বা বিয়োগ করলে ওই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা হবে। তো এখানে যেহেতু আমরা 15 আর 8 পাইছি, যেমন 15 আর 8-এ গুণ করলে হয় 120, আর 15 থেকে আবার 8 বিয়োগ দিলে হচ্ছে 7। তো আপনারা বাঙাই নেবেন যে দুইটা সংখ্যা পাইবেন, ওই দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা যেটা এটা প্রথমে বসাই দিবেন, আর যেটা ছোট ওইটা শেষে বসাই দিবেন। এবার দেখেন এখানে আমরা 15 থেকে যদি 8 বিয়োগ দিই তাহলে হবে 7, অর্থাৎ এখানে যেহেতু প্লাস আছে প্রথম সংখ্যাতে প্লাস হবে, এখানে যদি মাইনাস থাকতো প্রথম সংখ্যা মাইনাস হবে। এবার দেখেন 15 থেকে আমরা যদি 8 কী করি, বিয়োগ দিলে হবে 7, তার মানে এখানে হবে মাইনাস। আর এখানে যেহেতু এক্স আছে এখানে এক্স দিয়ে দিবেন, এক্স এখানে একবার দিয়ে দিবেন, আনসার এভাবে বের করতে পারবেন। তো আমি বোঝানোর জন্য একটু সময় নিছি, ফর্মুলা আপনারা করলে বুঝতে পারবেন। যেমন এখানে যদি আমরা 36কে বাঙাই, 6 দুইটা পাই, 6 দুইটা গুণ করলে হয় 36, আবার যোগ বা বিয়োগ করলে হয় 12। তো আমরা এখানে 6 দুইটা বসাই দিই। এবার দেখেন 6 দুইটা যদি আমরা যোগ করি তাহলে হইব +12, মানে এই দুইটার আগে যদি আমরা প্লাস দিই তাহলে +12 হয়ে যাবে, কিন্তু এখানে মাইনাস আছে, এটা যেহেতু মাইনাস এটাও মাইনাস হবে। এবারে দেখেন এটার সাথে আমরা যদি এখানে যোগ চিহ্ন দিই তাহলে 6 থেকে 6 হচ্ছে মাইনাসের, 6 হচ্ছে প্লাসের, তার মানে কাটাকাটি চলে যাবে, 12 হবে না, তার মানে এটাও মাইনাস দিবেন, -6 টোটাল -12। তাহলে এটা বসাচ্ছে, আর এখানে যেহেতু এক্স আছে এক্স দিবেন, এখানেও এক্স দিয়ে দিবেন। এইভাবে খুব সহজে আনসার বের করবেন। এটা দেখেন এভাবে কয়েকটা করলে বুঝতে পারবেন। দেখেন 40কে যদি আমরা বাঙাই 10 আর 4 পাই, 10 আর 4 গুণ করলে হচ্ছে 40, আবার 10 আর 4 যোগ করলে হচ্ছে 14, তার মানে এখানে 10 লিখে দিব, এখানে 4 লিখে দিব। আর যেহেতু এটা প্লাস আছে এটাও প্লাস, আর এটা 10-এর সাথে যোগ 4 যোগ করলে 14, তার মানে এটাও প্লাস। এখানে এক্স আছে এক্স দিয়ে দিবেন, এক্স উভয় দিয়ে দিবেন এভাবে। এটা দেখেন এখানে 650, আপনারা ভাগ করে বের করেন। 650-এর যদি আমরা বাংলায় 26 এবং 25 পাই, 26 আর 25 গুণ করলে হচ্ছে 650 এবং যোগ করলে হচ্ছে 51, তার মানে আমরা এখানে 26 লিখি আর এখানে 25 লিখি। এবার দেখেন এটা যেহেতু মাইনাস আছে প্রথমটা মাইনাস, আর আমরা যদি এটা প্লাস দিই তাহলে -26 থেকে -25 গেলে -1 হয়ে যায়, কিন্তু এখানে 51 আছে, তার মানে এটা যেহেতু মাইনাস এটাও মাইনাস হবে, -26 -25 টোটাল -51। আর এখানে যেহেতু এক্স আছে এক্স দিয়ে দিবেন, এখানেও এক্স দিয়ে দিবেন। এবার এটা দেখেন এটাও একদম সোজা, যেমন শেষ সংখ্যা এখানে কত 12 b², মানে আমরা এমন দুইটা সংখ্যা নিব যে দুইটা গুণ করলে 12 এবং যোগ বা বিয়োগ করলে হচ্ছে 7, তার মানে আমরা যদি 3 আর 4 পাই, যেমন 3 4 12 আর 3 আর 4 যোগ করলে হচ্ছে 7, কিন্তু এখানে দেখেন বি, তার মানে উভয় পক্ষে বি হবে, b² দুইটা আমরা একটা ভাঙ্গ দেখেন, তার মানে এখানে আমরা 4b বসাই দিই, এখানে 3b বসাই দিই। বি যেহেতু 12-এর সাথে বি আছে তাই আমরা বি বসাই দিছি, দুই ক্ষেত্রে দুইটা দিয়ে দিছি। এবারে দেখেন 4 আর 7, 4 আর 3 কী করলে 7 হয়, যোগ করলে, এটা যেহেতু প্লাস এটাও প্লাস, আর এটা এটা যদি মাইনাস দিই তাহলে বিয়োগ হয়ে যাবে, 1b হয়ে যাব, কিন্তু এখানে যেহেতু 7b তার মানে এটাও প্লাস দিতে হবে। আর এখানে এ আছে এ দিয়ে দিবেন, এখানে এ আছে এ দিয়ে দিবেন। যদি আপনারা এগুলো বুঝে থাকেন তাহলে আপনারা এই অঙ্কটি কমেন্টে এটার আনসার লিখে জানিয়ে দিন। ভিডিওটি যদি ভালো লাগে এবং অঙ্কগুলো যদি বুঝে থাকেন তাহলে আইডিটিতে ফলো দিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন।